This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে কুলতলিতে এসডিপিওর গাড়ি ঘিরে বিক্ষোভ। আজ নিহত ছাত্রীর শেষকৃত্য সেখানে, দেহ নিয়ে গ্রামে মিছিল স্থানীয়দের। এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, এসডিপিওর গাড়ি ঘিরে বিক্ষোভ। আমার সহকর্মী অরিত্র সেখানে রয়েছে। অরিত্র, ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কিছুক্ষণ আগে গড়ানকাটি মোড়ে এসডিপিও বারুইপুরের গাড়ি এসে যখন পৌঁছায় তখন সেই গাড়ি আজকে বিক্ষোভ দেখানো হয়। এসডিপিও বারুইপুর পায়ে হেঁটে গাড়ি থেকে নেমে গ্রামের দিকে তিনি রওনা দেন এবং এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে চরম উত্তেজনকর পরিস্থিতি। একটি পুলিশের গাড়িতে করে পুলিশ আধিকারিকরা সেই গাড়িতে করে পেরিয়ে যেতে চাইছিলেন উত্তর গড়ানকাটির দিক থেকে তারানগরের দিকে এবং সেই সময়তেই উত্তপ্ত গ্রামবাসী এই গাড়িকে ঘিরে ধরে সাদা বোলেরো গাড়ি এবং গাড়িতে প্রথমত চটিজুতো দেখানো হয়। এরপর হাতের চড়, থাবড়া, ইট, লাঠি, হাতের সামনে যা কিছু ছিল তাই দিয়ে শুরু হয়ে গিয়েছে পুলিশের গাড়ি ভাঙচুর। দেখতে পাচ্ছেন নীলবাতি লাগানো পুলিশের যে গাড়ি, সেই গাড়িতে ভাঙচুর করছে গ্রামবাসীরা এবং তাদের যেটা বক্তব্য যে পুলিশ কোন রকম সহযোগিতা করেনি ঘটনার দিন থেকে, অর্থাৎ এতদিন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছিলেন, গাড়ি আগুন ধরে দেওয়া হয়েছিল, ফাঁড়ি ভেঙে দেওয়া হয়েছিল। এবার যে ছবি দেখা যাচ্ছে পুলিশের গাড়ি ভাঙচুর করতে শুরু করলেন উন্মত্ত জনতা। যে ছবি সরাসরি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ গাড়ির পিছনে কার্যত ইট বৃষ্টি ছেড়া হচ্ছে, ইট ছুটছেন উত্তপ্ত গ্রামবাসী এবং তারা পুলিশের বিরুদ্ধে কতটা বিক্ষুব্ধ হয়ে রয়েছেন সেই ছবিটাই বোধ হয় আজকের এই প্রমাণ। শুভজিৎ, ধন্যবাদ অরিত্র। পুলিশের গাড়িতে করে কাউকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল, কোনো রোগী বা আত্মীয়কে, তাদেরকে দেখে ইট পাটকেল নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি হলো কৃপাখালী গড়ানকাটি মোড়। সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামের মহিলারা বিচারের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে এবং সেই রাস্তা দিয়ে যখন পুলিশের গাড়িটি যাচ্ছিল তখন ইট বৃষ্টি, জুতো দেখানো থেকে শুরু করে ধুন্ধুমার পরিস্থিতি। ইতিমধ্যে এসডিপিও বারুইপুরের গাড়ি আটকে দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু কার্যত গাড়িতে ভাঙচুর করা হলো এবং ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর এই গড়ানকাটি মোড় এলাকায়। ক্যামেরায় দীপঙ্করের সাথে অরিত্র, TV9 বাংলা, কুলতলি, দক্ষিণ 24 পরগনা। দেখছেন সেই ছবি, ছোট্ট তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে কুলতলি যখন ফুঁসছে সে সময় গড়ানকাটিতে মিছিল চলাকালীন তুমুল উত্তেজনা, পুলিশের গাড়ি ভাঙচুর চালানো হয়। এই মুহূর্তে এসডিপিওর গাড়ি ঘিরে যে বিক্ষোভ প্রদর্শন হচ্ছিল সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। ছোট্ট তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে আজ তার দেহ নিয়ে গ্রামে যখন মিছিল চলে সেই সময় এসডিপিওর সেখানে প্রবেশ এবং সেই গাড়ি ঘিরে সেখানকার মানুষজন বিক্ষোভ প্রদর্শন করছেন, তাদের একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন। ধুন্ধুমার কাণ্ড সেখানে, বাধ্য হয়ে পায়ে হেঁটে এলাকা ছাড়তে বাধ্য হন এসডিপিও। আমার সহকর্মী অরিত্র আরো একবার রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার অরিত্র রয়েছে, অরিত্রর কাছে যাব। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, উত্তপ্ত কুলতলি, ছোট্ট তিলোত্তমার আজ শেষকৃত্য সম্পন্ন হবে কিন্তু তার আগে আজ তার দেহ নিয়ে এলাকায় মিছিল করেন সেখানকার মানুষজন, তারা বিক্ষোভ প্রদর্শন করেন, তারা সুবিচার চান, দোষীর শাস্তি চান। অরিত্র রয়েছেন, অরিত্রর কাছ থেকে এই মুহূর্তের পরিস্থিতি আমি আরো একবার জানবো। অরিত্র, শুভজিৎ, কৃপাখালী গড়ানকাটি মোড় আজকে নিয়ে 3 দিন এই জায়গায় অবস্থান বিক্ষোভে বসেছিলেন স্থানীয় বাসিন্দারা বিচারের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে। দেখতে পাচ্ছ রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে, ইট ফেলে রাস্তা অবরোধ করে রাখা হয়েছিল। বেশ কিছুক্ষণ আগে উল্টো দিকের রাস্তা থেকে এসডিপিও বারুইপুর যখন আসছিলেন তার গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এসডিপিও বারুইপুর পায়ে হেঁটে রাস্তা পেরিয়ে যান এবং তারপরে আরও একটি পুলিশের গাড়ি যখন এদিকে আসছিলেন তখন উত্তপ্ত জনতা, যারা পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছিলেন অনিষ্ক্রিয়তার, তারা কার্যত পুলিশের গাড়ি ধরে ভাঙচুর শুরু করেন। প্রথমে পুলিশের গাড়ির দিকে জুতো, চটি দেখানো হয়, তারপর চড়, থাবড়া, ইট, লাঠি যা ছিল সবকিছু দিয়ে কিন্তু পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে তার টুকরো পড়ে রয়েছে। পুলিশের গাড়ির যে কাঁচ রয়েছে, শনিবার থেকে আমরা দেখছি এই ঘটনা, পুলিশের উপর রাগ ধারাবাহিকভাবে রয়েছে। এখনো এই উত্তেজনা, এখনো এই রাগ, ক্ষোভ, কারণটা কি বলছেন এরা?
দেখো মূলত প্রথম থেকেই তারা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার একটা অভিযোগ তুলেছিলেন। এ থানা থেকে সে থানা কেন পুলিশ করিয়েছিলেন, পুলিশ যদি সঠিক সময়ে ব্যবস্থা নিতেন তাহলে হয়তো ছোট্ট তিলোত্তমাকে হারাতে হতো না গ্রামবাসীদেরকে। শুরুর দিন থেকেই তারা বিক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের উপরে। এবং তোমার মনে থাকবে গত শনিবার মহিষমারি আউটপোস্ট কার্যত ভাঙচুর করা হয়েছিল, আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কোথাও যেন ধিকি ধিকি করে পুলিশের বিরুদ্ধে যে ক্ষোভ, যে রাগ, সেই রাগ পুষে রেখেছিলেন গ্রামবাসীরা। এবং আজ যখন ছোট্ট তিলোত্তমার দেহ সৎকার চলছে তার গ্রামে, ঠিক তার গ্রাম থেকে কিছুটা দূরেই এই যে গড়ানকাটির মোড়, সেখানে তৃতীয় দিনে অবস্থান, রাস্তা বন্ধ করে অবস্থানে বসেছিলেন গ্রামের মহিলা থেকে শুরু করে মানুষেরা। তারাই কিন্তু কার্যত উত্তপ্ত হয়ে ওঠেন এবং পুলিশের গাড়ি দেখে ভাঙচুর করতে শুরু করেন। এখানে প্রচুর গ্রামের মানুষজন তারা জমায়েত করেছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারপরেই কিন্তু এই উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়। দেখতে পাচ্ছ এখনও রাস্তা বন্ধ রয়েছে, মহিলারা রয়েছেন রাস্তায়, তারা বারংবার বিচারের দাবিতে সরব হচ্ছেন। তারা বারংবার বলছেন যে কোনোভাবে পুলিশ কেন, কোনো গাড়ি এদিকে পারাপার করতে দেওয়া হবে না যতক্ষণ না তারা সঠিক বিচার পাচ্ছেন। দেখতে পাচ্ছ সেই ব্যারিকেড করে রাখা হয়েছে, রাস্তায় ইট ফেলে রাখা হয়েছে এবং কোনো গাড়িকে কোনোভাবে পারাপার করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র জরুরি কোনো গাড়ি যদি যেতে চাইছেন তাহলে সেটা বিক্ষোভকারীদের পরামর্শ নিয়েই সেই গাড়ি এগিয়ে যাচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এখানে গ্রামের মানুষজন, যারা এই পুলিশের গাড়ি ভাঙচুর করছিলেন সামনে থেকে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব, কোথায় রাগ কিসের বহিঃপ্রকাশ জানার চেষ্টা করবো। দাদা, পুলিশের গাড়ি প্রথমে এসডিপিওর গাড়ি ওখানে আটকালো, এসডিপিও পায়ে হেঁটে গেলেন, পরে আরেকটি পুলিশের গাড়ি আসছিল, আপনারা ঘিরে ধরলেন, কিসের রাগ পুলিশের উপর? কেন এত? উপরে আমাদের কোনো রাগ ছিল না, ওরা সন্ত্রাসবাদীদেরকে প্রোটেকশন দিচ্ছে, সামনে বসিয়ে সন্ত্রাসবাদীকে প্রোটেকশন দিচ্ছে। আমরা যখন বললাম যে গাড়ি যাওয়া যাবে না, আপনারা যদি প্রয়োজন হয় হেঁটে যান, তখন কি বলছে যে এখানে রুগী আছে, তার রুগীটা আমরা বললাম যে রুগী যদি থাকে তাহলে আমরা নিজেরা প্রোটেকশন দেবো, যে ওপারে পার করে দেবো। সেই জায়গায় আমাদের গাড়ি আছে, সেই জায়গায় পুলিশ কি বলছে, বলে না তোমরা সরে যাও, না তো গার উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, তখনই আমাদের ছেলেরা বললো, সন্ত্রাসবাদীকে যখন প্রোটেকশন দিচ্ছে তখনই ছেলেরা আমাদের আক্রমণ করলো। আমাদের কিছু করার নেই, আমাদের জনগণ পুরো উত্তপ্ত, এর থেকে আরো বেশি উত্তপ্ত হবে যদি খুব তাড়াতাড়ি ন্যায্য বিচার চাপ আমরা পেয়ে থাকি, খুব উত্তপ্ত হয়ে যাবে, এর থেকে বেশি উত্তপ্ত। পুলিশের উর্দি পরিয়ে সন্ত্রাসবাদীদের পার করে দিচ্ছে, আপনারা বুঝতে পারছেন না? এটা পুলিশের উর্দি পরিয়ে সন্ত্রাসবাদীদের পার করে দেব। অর্থাৎ বুঝতে পারছো যে তাদের যেটা অভিযোগ, তাদের যেটা বক্তব্য, যে পুলিশের গাড়ির ভিতরে অন্য কাউকে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেটি নাকি পুলিশের গাড়ি ছিলও না। অর্থাৎ বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে। আরো একবার গড়ানকাটির সেই ছবি দেখাবো, কারণ সেখানে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। আবারও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, এলাকার মানুষ যথেষ্ট উত্তেজিত, রীতিমতো পুলিশের গাড়ি আটকে রীতিমতো তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। ছবি দেখাচ্ছি আপনাদের, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে এমন অভিযোগও উঠে আসছে। অরিত্র আমাদের প্রতিনিধি এখন এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন। অরিত্র, এখন কি চলছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, আজকে নিয়ে তৃতীয় দিনে এই গড়ানকাটি মোড়ে স্থানীয় গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন তিলোত্তমার বিচারের দাবিতে এবং দোষীদের শাস্তির জন্য। তারপরেই যে ছবি দেখা যায়, ছন্দপতন যেখানে ঘটে, এসডিপিও বারুইপুরের গাড়ি যখন তারানগরের দিক থেকে মহিষমারির দিকে যাচ্ছিল, সেই সময় এসডিপিওর গাড়ি আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। যেহেতু পথ অবরোধ রয়েছে, তারপরে এসডিপিও বাধ্য হয়ে পায়ে হেঁটে তিনি মহিষমারির দিকে রওনা দেন, সেই ছবিও ধরা পড়েছে। এবং তার কিছু সময় পরে নীল মাতিলা নামে একটি পুলিশের গাড়ি যখন এই মহিষমারির দিক থেকে তারানগরের দিকে আসছিলেন, সেই সময়তে এই বিক্ষুব্ধ জনতা সেই গাড়ি ঘিরে ধরেন এবং যখন জিজ্ঞেস করা হয় গাড়িতে কারা রয়েছেন, তখন ভিতর থেকে বলা হয় রোগী বা এরকম কোনো অসুস্থ ব্যক্তি রয়েছেন। কিন্তু তারপরে গ্রামবাসীরা যখন দেখতে চান সেই ঘটনাটি, পুলিশের গাড়ির তরফ থেকে কেউ ভিতর থেকে জানান সেটি দেখানো যাবে না। এরপরেই কার্যত পরিস্থিতি রণক্ষেত্রে চেহারা নেয়। গ্রামবাসীরা প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন, পুলিশকে দেখে স্লোগান দিতে শুরু করেছে এবং এরপরে এই পরিণতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। পুলিশের এই বোলেরো গাড়ি যেটি ছিল নির্বাচী লাগানো, সেই গাড়ি কার্যত ভেঙে চুরমার করে দেওয়া হয়। গাড়ির সামনের কাঁচ, উইন্ডস্ক্রিন সহ একাধিক জায়গায় ইট বৃষ্টি করা হয়, ইট, লাঠি, চর, থাপ্পড় সব কিছু দিয়ে গাড়ি কার্যত ভেঙে দেওয়া হয়। গাড়ির অধিকাংশ পার্ট যেগুলি রয়েছে সেগুলো ফেলে ফেলা হয়। পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়, গাড়িটি ঘুরিয়ে ফের মহিষমারির দিকে চলে যান। এই মুহূর্তে এলাকা থমথমে এবং যেটা আমরা বুঝতে পারছি, বড় পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যে মুভ করতে শুরু করেছেন এই এলাকার দিকে। অর্থাৎ রণক্ষেত্রে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দিতে এবার আসলে নামছে পুলিশও। মঞ্জিরা,
অরিত্র, একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি, তোমার পাঠানো ছবি দেখাচ্ছি। গড়ানকাঠিতে যখন মিছিল হচ্ছিল এলাকার মানুষজনের, ঠিক সেই সময় উত্তেজনা ছড়ায়, পুলিশের সঙ্গে বচসা, কথা কাটাকাটি এবং তারপর পুলিশের গাড়ির ওপর রীতিমতো চড়াও হন উত্তেজিত মানুষ। বাঁশ, লাঠি, জুতো হাতে রীতিমতো হামলা চালান ওই এলাকার মানুষজন। পুলিশ কেন তাদেরকে ধমকাচ্ছে, শাসাচ্ছে, এরকম ধরনের অভিযোগ সামনে উঠে আসছে এবং রীতিমতো তাদের কাছে করে পুলিশকে এলাকা ছাড়তে হয়। ওই সময় বাধ্য হয়ে এক প্রকার এলাকা ছাড়ে পুলিশ। বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে পরিষ্কার জানাচ্ছেন এলাকার মানুষ।